হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু কোডস্কিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML স্মল এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। স্মল এলিমেন্ট টেক্সটের ফন্ট সাইজ এক ধাপ ছোটো করতে ব্যবহৃত হয়। এটা ফন্ট সাইজ এটা টেক্সটের ফন্ট সাইজ এক ধাপ ছোটো করে, অর্থাৎ এটা মিডিয়াম থেকে স্মলে কিংবা এক্সট্রা লার্জ থেকে লার্জে রূপান্তর করে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে স্মল এলিমেন্টের প্যারেন্ট এলিমেন্টের ফন্ট সাইজ যদি আমরা বড় করি তাহলে স্মল এলিমেন্টের ফন্ট সাইজও বড় হবে। চলুন এই বিষয়গুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। এখানে আমি কিছু কোড লিখে রেখেছি, HTML কোড, একদম HTML এর বেসিক কোড, ঠিক আছে। এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনারা জানেন, ঠিক আছে। তো আমি এখানে একটা পি নিলাম, পি this is small text, সরি এটা নর্মাল লিখি, নর্মাল টেক্সট। আর আরেকটা আমি পি নিলাম, তারপর লিখলাম দিস ইজ স্মল টেক্সট। এই লেখাটাকে আমি কাট করে নিয়ে স্মল এলিমেন্টের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, স্মল এলিমেন্টের সিনট্যাক্স হচ্ছে এই স্মল ওপেনিং ট্যাগ, স্মল ক্লোজিং ট্যাগ এবং তার মধ্যে কন্টেন্ট, ঠিক আছে। স্মল এলিমেন্ট একটা কন্টেনার এলিমেন্ট, কারণ কি এটার ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, ঠিক আছে। তার জন্য এটাকে আমরা বলবো যে এটা একটা কন্টেইনার এলিমেন্ট। এর মধ্যে যে সকল টেক্সট থাকবে সবগুলোকে ছোটো অক্ষরে দেখাবে, ঠিক আছে। আমরা কী করব, এখানে সেভ করব, তারপর রাইট বাটন ক্লিক করে আমি কপি পাথ করব, কপি পাথ, এবং এখানে ইউআরএল পেস্ট করব, তারপর এন্টার। এখানে এটা নর্মাল টেক্সট এবং এটা স্মল টেক্সট, কারণ এটা স্মল এলিমেন্টের মধ্যে আছে, একটু ছোটো করে দেখাচ্ছে, ঠিক আছে। আমরা আরও একটা উদাহরণ দেখি। এখানে আমি কিছু বিআর দিই, তারপর আমি আরেকটা পি এলিমেন্ট নেই, পি দিস ইজ স্মল টেক্সট। এই লেখাটা আমি নিয়ে গেলাম এবং এখানে শুধুমাত্র স্মল টেক্সটকে, এই যে এই ওয়ার্ডটাকে আমরা কী করলাম, কাট করবো এবং স্মল এলিমেন্টের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমি কী করবো, এখানে সেভ করব এবং এখানে রিলোড দেব। তাহলে এই যে টেক্সটটা একটু ছোটো, বাকিগুলো ঠিক আছে নর্মাল, বাট এটা একটু ছোটো। এখন যদি আমি এই পি এলিমেন্টের ফন্ট সাইজ আমরা বড়ো করি, তাহলে আমরা দেখব যে এই স্মল টেক্সট এটা একটু বড় হবে, ঠিক আছে। এটা এই হলো স্মল এলিমেন্ট এবং এটার প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে পি এলিমেন্ট। তাহলে আমরা পি এলিমেন্টকে যদি স্টাইল দিই, আচ্ছা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমি কোনো কথা বলিনি বা কোনো ক্লাসে আলোচনা করিনি, আমি সেটা পরে নিয়ে আলোচনা করব। স্টাইলের মাধ্যমে আমরা সিএসএস লিখবো, স্টাইল, এবং এখানে লিখবো ফন্ট সাইজ 40 পিক্সেল, ঠিক আছে। আমি এখানে সেভ দিলাম, সেভ এবং রিলোড দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে এই টেক্সটটা বড় হয়েছে, পাশাপাশি এটাও বড় হয়েছে, তবে এটা তুলনামূলক এই টেক্সটগুলো থেকে এটা ছোট। যদি আমরা এই এস এবং এই এস এর মধ্যে কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছেন যে এসটা অনেকটাই ছোট, ঠিক আছে। তো এই হচ্ছে স্মল এলিমেন্ট। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।